প্রার্থীকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার। চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম ৮ চান্দগাঁও বোয়ালখালী আসনের বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে। এই সময় সরোয়ার বাবলা সহ আরো কয়েকজন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনার পেছনে জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বুধবার সন্ধ্যা ৫:১৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে এরশাদুল্লাহ বুধবার বিকেলে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যখন প্রচারণায় ব্যস্ত, তখন হঠাৎ দুর্বৃত্তরা অতর্কিতে গুলি চালায়। এতে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে আশেপাশের নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, গুলির শব্দে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, মানুষ দিক বিদিক ছুটতে থাকে। হামলার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত বলতে পারেনি। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এরশাদুল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এরশাদুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, তদন্ত চলছে, পরে বিস্তারিত জানাতে পারবো। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। নগর জুড়ে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। অনেকেই মনে করছেন এটি একটি পরিকল্পিত হামলা, যার উদ্দেশ্য নির্বাচনী মাঠে ভয়ভীতি ছড়ানো। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ সময় সরোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গেছে বলে জানতে পেরেছি। তবে এখনো আমি নিশ্চিত হতে পারিনি। এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি। এরশাদ ভাই সহ গুলিবিদ্ধদের সেখানে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এই হামলা উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবির চট্টগ্রামের রাজনীতিকে আবারও সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। আমরা এই ষড়যন্ত্রের কঠোর নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এরশাদুল্লাহর অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন, তার পায়ে গুলি লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। আহত অন্যদেরও চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপি নেতারা বলছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দ্রুত পদক্ষেপ আশা করছেন। চট্টগ্রামের রাজনীতিতে এরশাদুল্লাহ একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনী এলাকায় বেশ সক্রিয় ছিলেন। হামলার এই ঘটনা তার নির্বাচনী প্রচারণায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।